ঢাকা উত্তর সিটির মেয়র পদে ভোট গ্রহণের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মফিজুল তপুর সঙ্গে। তিনি আছেন নগরীর বাড্ডা এলাকায়। তপু, ঠিক বাড্ডাতে আপনি এখন যেই ভোট কেন্দ্রে আছেন সেখানকার ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি কেমন, সার্বিক পরিস্থিতি বা কেমন দেখছেন আপনি? মাসায়েক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাড্ডায়। বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে এখানে দুটি কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্র মিলে প্রায় ভোটার রয়েছে প্রায় ১১,০০০-এর মতো ভোটার রয়েছেন। এই কেন্দ্রটিতে আসলে এটি উপনির্বাচন হচ্ছে, শুধুমাত্র মেয়র নির্বাচনের ভোট না, এখানে উপনির্বাচন হচ্ছেন। কারণ এখানকার যিনি ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন গত সিটি কর্পোরেশন নির্বাচনে, জনাব ওসমান গনি, সেই ওসমান গনি সাহেব মেয়র আনিসুল হক মারা যাওয়ার পরে তিনি কিন্তু প্যানেল মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন, স্বাভাবিক মৃত্যুবরণ করেন। তো তার মৃত্যুর পরে এই ওয়ার্ডটির কাউন্সিলর পদটি ফাঁকা হয়ে যায় এবং সেইখানে আজকে মেয়র নির্বাচনের পাশাপাশি এই ওয়ার্ডেও কাউন্সিলর পদেও উপনির্বাচন হচ্ছে। তো এই কাউন্সিলে মোট ৬ জন প্রার্থী রয়েছেন এই ওয়ার্ডে। তার মধ্যে একজন জনাব ওসমান গনি সাহেবের ছেলে মাসুম গনি, মাসুম গনি তাপস। তো তিনিও এখানে অন্যতম প্রার্থী। তার পাশাপাশি আরও ৫ জন প্রার্থী এখানে রয়েছে। তো এই এলাকার ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনের পরিবেশ কিন্তু যথেষ্ট উৎসবমুখর দেখতে পাচ্ছেন। আশেপাশে প্রচুর মানুষ রয়েছে, ভোটাররা রয়েছেন, তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা এই জিনিসটি খেয়াল করেছি, যেই আসনগুলোতে বা ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে সকাল থেকে আমরা আপনাদেরকে যেমনটি দেখিয়েছি যে মেয়র পদের নির্বাচন হচ্ছে যে কাউন্সিলগুলোতে, ওয়ার্ডগুলোতে, সেখানে কিন্তু কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশ কম। কিন্তু এখানে আমরা সম্পূর্ণ বিপরীত চিত্র দেখতে পেয়েছি। তার এর অন্যতম বড় কারণ কাউন্সিলর পদে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তো অল্প কিছুক্ষণ আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়া তিনি এসে উপস্থিত হয়েছেন। তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, ঢাকার বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। তো এখানে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন পরিদর্শন শেষে। তো এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ আপডেট। মাশায়েক এবং আখি। তবু অসংখ্য ধন্যবাদ আপনাকে। সহকর্মী মফিজুল তবু আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন রাজধানীর বাড্ডা থেকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর তিনি জানাচ্ছিলেন। এবং আখি, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে তো উপনির্বাচন হচ্ছে এবং বাড্ডার যে ২১ নম্বর ওয়ার্ডে তিনি আছেন সেখানেও কিন্তু ওয়ার্ড কমিশনার পদে উপনির্বাচন হচ্ছে। অর্থাৎ বেশ স্বাভাবিকভাবেই একটি জমজমাট পরিস্থিতি কিন্তু সেখানে বিরাজ করছে। এবং সকালবেলায় কিন্তু আমাদের সহকর্মী তাওহিদ সৌরভ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্ধিত ওয়ার্ডগুলো আছে সেগুলোর নির্বাচনের চিত্র আমাদেরকে দেখাচ্ছিলেন। এই মুহূর্তে আমি আরো একবার একটু তাওহিদ সৌরভের কাছে যেতে চাই, সিটি নির্বাচনের সবশেষ খবর তার কাছে কি আছে। তাওহিদ সৌরভ, কোথায় আছেন, কোন কেন্দ্রে ভোটের অবস্থা কি দেখছেন? ধন্যবাদ। আসলে এর আগেও যেভাবে বলেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে 18টি ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু নির্বাচনী জমজমাট একটি নির্বাচনী আমি দেখতে পেয়েছি এবং আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখিয়েছি যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সম্প্রসারিত অংশের যারা ভোটার রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারা এসেছেন। এবং আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি তাজউদ্দিন আদর্শ বিদ্যালয়। এখানে 3টি কেন্দ্র রয়েছে এবং এখানে 211 থেকে 213 মোট 3টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৭,৪৭২ জন। এখানে 2টি কেন্দ্রে নারী ভোটার এবং একটি কেন্দ্রে পুরুষ ভোটার। এখানে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি, এখানে 5,060 জনের মতো রয়েছেন নারী ভোটার এবং পুরুষ ভোটার রয়েছেন 2372 জন। এখানে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন 3 জন প্রিজাইডিং অফিসারের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলেছেন এখানে মোট 13টি ভোট বুথ রয়েছে, কেন্দ্র কক্ষ রয়েছে। সেই 13টি কক্ষের মাধ্যমে কিন্তু এই যে 7,400
জন ভোটার এখানে ভোট দিবেন, সকাল থেকে এসেছেন। যদিও বৈরী আবহাওয়া ছিল, আমরা এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা চাচ্ছেন, যেহেতু এই জায়গাটি একটি অবহেলিত অংশ, এটি জানেন দক্ষিণগাঁও এলাকা, এটি এখন মাত্র সিটি কর্পোরেশন এলাকায় উন্নীত হয়েছে, ৭৩ নম্বর ওয়ার্ড এটি। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন মুরব্বী সহ শুরু করে আমরা দেখেছি এভাবে কিন্তু ভোটাররা এখানে এসেছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলেছি, তারা প্রাথমিক জানিয়েছেন, তবে এখন সেই ভোটার সংখ্যা কিন্তু বাড়া শুরু করেছে। এবং আমরা এখানে দেখেছি যে এখানকার যারা ভোটার রয়েছেন সামনে অনেকে অপেক্ষা করছেন, যেহেতু এটি কেন্দ্র একদম, এখানে ভোটারদের ওখান থেকে চেক করে, অর্থাৎ তারা সঠিক ভোটার কিনা সেটি পরীক্ষা করে এই ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে অন্তত কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে বলা চলে যে আসলে এখানকার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখানকার যারা প্রশাসন রয়েছেন অর্থাৎ প্রিজাইডিং অফিসার সহ শুরু করে এখানকার স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছেন, যারা সব মিলিয়ে এখানকার নিশ্চিত নিরাপত্তায় বলয় একটি তৈরি করা হয়েছে যাতে কোনো প্রকার কোনো ভোটারের কোনো প্রবলেম না হয়, সেটি চিন্তা করে কিন্তু এখানে সেভাবে নিরাপত্তা অন্যান্য জায়গার মতো এখানেও সেভাবে নিরাপত্তা রয়েছে। এবং আমরা এখানকার পরিবেশ দেখেছি আসলে একটি উৎসবমুখর পরিবেশ। সেই পরিবেশে কিন্তু এখানকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত যে ৭৩ নম্বর ওয়ার্ড, এখানকার সাধারণ ভোটাররা এসেছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি আগেও বলেছি যে এখানকার সাধারণ মানুষ যেটি বলেছেন যে তারা চাচ্ছেন, তারা যে অনুন্নত অবস্থায় রয়েছেন, তাদের এখানে যে অল্প কিছু এই যে দুদিনের বৃষ্টিতে আসলে এখান থেকে চলাচল করা যায় না, এখানে কোনো প্রকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই, এগুলো উন্নয়নের জন্য কিন্তু তারা চাচ্ছেন, যাকে তারা ভোট দিবেন তারা আশা প্রকাশ করছেন, বিগত দিনে অনেক আশ্বাস করেছেন, এখন তারা চাচ্ছেন যাতে এই জিনিস থেকে তারা উত্তর পান। আমার কাছে দক্ষিণের এই অংশের সম্প্রসারিত অংশের ভোট কেন্দ্র থেকে এই মুহূর্তে এতটুকুই রয়েছে।